বিসমুল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদের সামনে ছোট্ট একটা দুঃখজনক লাইভ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। লাইভটা আপনাদের মনোমতো হলে লাইভও শেয়ার করবেন। অল ওভার বাংলাদেশের মুসলিম তাদেরকে জানাই আমার মাই সালাম, ও হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, অন্যান্য জাতি তাদেরকে জানাই আমার মাই আদাব। এবং বিদেশগামী ও অন্য জায়গায় যেখানে যে অবস্থানে আছেন মুসলিম তাদেরকে জানাই আমার সালাম, ও হিন্দু, বৌদ্ধ, অন্য জাতিকে জানাই আমার আদাব। সেই সঙ্গে পাশাপাশি বলতে চাই, আমার এই বাংলাদেশে ময়মনসিংহ জেলার যে একটা দুর্ঘটনা, সেই দুর্ঘটনায় আমার এই মুসলিম ভাইয়েরা হিন্দু সম্প্রদায়ের উপরে চাপিয়ে দিয়েছে। মুসলিম ভাইরা বলছে এরকম একটা কিছু ঘটনা ঘটেছে, কতদূর সত্য মিথ্যা জানি না। তো সেই আদর্শের পরে আমি বলতে চাই যে এই হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, যে জাতি হোক, আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো বিচার আঙ্গিকে ছাড়া কাউকে কোনো এরম ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। তাই মুসলিম জাতি এই ধরনের ঘটনা ঘটালে তারা একটা ঘৃণার পাত্র হয়ে যায়। তাই আমি বলতে চাই, এই যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে, যারা এই ধরনের ষড়যন্ত্র শিকার হয়েছে, যারা হয়েছে তারা যেন আল্লাহর দরবারে বিচার চায়। আমরা মুসলিম হিসাবে তাদের পাশে থাকব। অল ওভার বাংলাদেশ, বিদেশগামী অন্য জাতি যে যেখানে আছে সবাই এক বাক্যে তার বিচারের জন্য আহ্বান করুন, লাইভ ছাড়ুন এদেশের মানুষের কাছে এবং দেশ ও জাতির কাছে, বিদেশ জাতীয় সংঘের কাছে, সবার কাছে এর বিচারের আমরা আবেদন করি। এবং পাশাপাশি একটা কথা বলতে চাই যে যারা এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে, এই অপ্রীতিকর ঘটার সঙ্গে যারা যারা হলো এই বিষয়কে যারা বেশি প্রাধান্য দিয়ে তাকে আগুনে পুড়ায়ে ঝুলায়ে মারধর করে আসে, তাদেরকে বংশ নিপাতের আমরা দাবি জানাই। মুসলিম হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, যে জাতি হোক। তাই আমি পাশাপাশি বলতে চাই, আপনারা সবাই দলমল নির্বিশেষে এবং বিদেশগামী অল ওভার পৃথিবীর মানুষ জাগ্রত হন। যেই ব্যক্তিদেরকে উপরে যে হামলা করিয়েছে, এই হামলার প্রতিবাদে আমরা একমত ঘোষণা করতে চাই। তাই কেউ কখনো ভয়ভীত না করে একসঙ্গে একজোরে এক কাঙ্ক্ষিতে কাঁধে কাঁধ মিলে যেন তাদেরকে বিচারের কাঠগড়ায় আমরা তুলিতে পারি, সেই আকাঙ্ক্ষা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতে চাই এবং দুঃখজনক আলোচনা শেষ করতে চাই। সেই সঙ্গে আমি একটা কথা বলতে চাই, এই দেশের যে আনাচে কানাচে বিভিন্ন শ্রেণী ভিদের ভিতরে যে অবস্থান সৃষ্টি হয়েছে, দেশের অনেক কিছু মানুষ, সাধারণ মানুষ যে রাস্তাঘাটে চলিতে পারিতেছে না, বিভিন্ন শ্রেণী ভেদে রাস্তাঘাটে লাঞ্ছনার শিকার হইতেছে। এই লাঞ্ছনার শিকারের থেকে দেশ মুক্তি পাবার জন্য একমাত্র সাধারণ মানুষই পারে। লগি বইটা ইত্যাদি বিভিন্ন শ্রেণী হাতে নিয়ে এই দেশকে রক্ষা করার জন্য একমত ঘোষণা করিতে হইবে। এই ঘোষণার সঙ্গে আপনারা যেখানে থাকেন আমাদের লাইভে সাড়া দিন। আপনারা লাইভে সাড়া দিলে আমরা লাইভ করার সুযোগ পাবো, লাইভ করার অ্যাডভান্সে যেতে পারবো এবং জনগণের সামনে এই বিচারের জন্য আরও কিছু তুলে ধরতে পারবো, এই সঠিক বিচার করিতে পারব। তাই আমি বলতে চাই এই দেশের মানুষের যে আপনারা এই সঙ্গে এই ঘটনার পরিপ্রেক্ষিতে কেউ ঘরে শুয়ে থাকবেন না, অন্তত একটু চিন্তা করুন। তার সবারই বাল বাচ্চা আছে ও ভবিষ্যৎ আছে, সেই চিন্তা করে নালে একের পর এক এই কিছু দুষ্কৃত ব্যক্তি আছে, জঙ্গি বাহিনী আছে, বিভিন্ন শ্রেণীর মানুষ আছে, এরা যে একের পর এক কাউকে এরকম ছাড় দেবে না, বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় তাদেরকে
ফাঁসিয়ে দেবে এবং অন্য 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 দলের ভিতরেও আছে। যদি করে এরকম কোনো বেকায়দাময় ব্যক্তি থাকেন তাকে আইনের আশ্রয় নিয়ে এসে তাদেরকে শাস্তি প্রদান করা হোক। তাই আমি বলতে চাই, এদেশের মানুষ, মেহনতি মানুষ, সাধারণ মানুষ, রিক্সা চালক মানুষ, বাদাম ভাজা ও ইত্যাদি ব্যবসা বাণিজ্য, গার্মেন্টস শ্রমিক শ্রেণী ও ড্রাইভার ও রেল চালক ইত্যাদি বিভিন্ন মানুষের কাছে আমার একটি জোরালো আবেদন, এদেশের মানুষ যেন কোনো দুঃখ নিয়ে দুনিয়া থেকে যেতে না পারে। এদেশের মানুষ যেন এক মুঠো ভাতের কাঙ্গালি হয়ে দুনিয়া থেকে বিদায় না নিতে পারে, সেদিকে সবাই দৃষ্টি আকর্ষণ রেখে এদেশকে রক্ষা করার জন্য এই যে যাকে আপনাদেরকে পছন্দ হয় তাকে আপনারা আগাম দিনে যাতে সুন্দর সুষ্ঠু নির্বাচন হয়, এই নির্বাচনের আশঙ্কা করে যাতে এই দেশকে রক্ষা করতে পারে। তাই এখন দেখা যাইতেছে এদেশে যে নতুন আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হতে যাইতেছে এই একটা পাতানো খেলা, এই ষড়যন্ত্রকারীকে এই দেশ থেকে উৎখাত করে এই দেশকে তাড়ায়ে হাঁটায়ে বিভিন্ন শ্রেণী থেকে দূর করে প্রয়োজন বোধে জননেত্রী শেখ হাসিনাকে দেশে নিয়ে এসে সুন্দর সুষ্ঠুভাবে নির্বাচন করে এই দেশকে যে যদি ক্ষমতায় যেতে পারে তাকে দিয়ে এই দেশকে পরিচালনা করার জন্য আমরা এই দেশের আমজনতার প্রতি আমার আহ্বান। এই আমজনতার একসঙ্গে এক মুখে যখন এক কাতারে দাঁড়াবেন সেদিকেই পানি গড়বেন, সেই আশা আহঙ্কার রেখে আমি আমার সংক্ষিপ্ত এই লাইভ শেষ করতে আশা করি। সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম।